নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহু এবং শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং শুক্র অর্থাৎ দেবগুরু এবং অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে কিন্তু অতি অবশ্যই অসুবিধে হবে। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, ষষ্ঠভাবে শুক্র 28শে জানুয়ারি প্রবেশ করেছে মীন রাশিতে, 31শে মে পর্যন্ত অবস্থান করবে। ওখানেই রাহু অবস্থান করছে এবং রাহুও ঠিক মীন রাশি থেকে কুম্ভ রাশিতে 20শে মে প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং ঠিক বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে 14ই মে। তা আমি একটি ছকের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন ফেব্রুয়ারি 2025-এর উপরে এই ছকটি প্রস্তুত করেছি। এই ছকের মাধ্যমে আপনাদের কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, আপনাদের যেহেতু তুলা রাশি বা তুলা লগ্ন, তুলা লগ্নের বা রাশির অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং শুক্র রাহুযুক্ত অবস্থায় এবং ঠিক আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার অষ্টমে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি এই রাশিতে প্রায় 1 বছর যাবৎ হতে গেল অবস্থান করতে চলেছে। বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি যে রাশিতে অবস্থান করছে বৃষ রাশিটি পৃথ্বী রাশি এবং স্থির রাশি। পৃথ্বী রাশিতে বৃহস্পতি সাধারণত একটু ফলদানের ক্ষেত্রে একটু নিষ্ক্রিয় হয়ে থাকে। বৃহস্পতি যেহেতু এটা অষ্টম ভাব থেকে সাধারণত বিচার বা বিচার্য করা হয় মৃত্যুর কারণ, বাধা, বিপত্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, দুঃখ, দুর্দশা, হতাশা, কলঙ্ক, অপারেশন এবং মৃত ব্যক্তির সম্পত্তি, অপমান, বদনাম, শত্রুতা এবং খুন, মৃত ব্যক্তির সম্পত্তি এবং অপ্রত্যাশিত অর্থ ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই অষ্টম ভাব থেকেই করা হয়। তাহলে ওখানেই বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি যেহেতু অবস্থান করছে, এখানে যেহেতু একটু ফলদান করার ক্ষমতা একটু নিষ্ক্রিয় থাকে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের, তাহলে বৃহস্পতির মধ্যে চন্দ্র এবং এটা যেহেতু শুক্রের ঘরে বসে রয়েছে, এদের কিন্তু প্রাধান্য অতি অবশ্যই কিন্তু পাওয়া যাবে। তাহলে বৃহস্পতি সাধারণত রোহিণী নক্ষত্রে একটু, যেহেতু চন্দ্রের নক্ষত্র, কল্পনাপ্রবণ, ভোগ সুখ এবং খাদ্য গ্রহণের প্রতি একটা আগ্রহ এবং বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি, প্রেম প্রীতি ভালোবাসা এবং কর্মের জায়গা উন্নতি সফলতা এটা কিন্তু আনেই। যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে রয়েছে, চন্দ্র যেহেতু দশমপতি হওয়ার কারণে দশমের ঠিক একাদশ ভাব কিন্তু অষ্টম ভাব, বড় প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি কিন্তু বৃহস্পতির দ্বারাই কিন্তু নির্ধারিত হবে ঠিক এই সময়। এবং বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে ঠিক 10ই এপ্রিল প্রবেশ করবে, ঠিক 10ই এপ্রিল যখন প্রবেশ করবে বৃহস্পতি এবং মঙ্গল এবং শুক্র এদের মধ্যে প্রাধান্য কিন্তু পাওয়া যাবে। তখন প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এদের প্রচেষ্টা বা চেষ্টা কিন্তু আপনা থেকেই কিন্তু চলে আসবে। চিন্তা ভাবনাগুলি এদের বাস্তবমুখী তখন হবে এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ বৃদ্ধি অতি অবশ্যই হবে। এদের মহিলা বান্ধবী ওই সময় কিন্তু
বেশ কিছু হওয়ার সম্ভাবনা দিতে পারে এবং ধনী লোকেদের সঙ্গে মেলামেশা বা ধনী লোকের সাহায্য পাওয়া, এটা মঙ্গলের নক্ষত্রে কিন্তু যখন মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি অবস্থান করবে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে ঠিক এনে দেবে। এবার চলে আসছি শুক্র এখানে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে 28শে জানুয়ারি প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, ঠিক মার্চের 1 তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। প্রবেশ করার পরেই ঠিক 3 তারিখে ওখান থেকে আরম্ভ হবে শুক্রের বক্রতা আরম্ভ হবে। যখন শুক্র বক্রতা থাকাকালীন অলরেডি 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে। ঠিক 4 তারিখে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্র গমন করবে। শুক্র গমন করার পরেই তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা ত্যাগ করবে। ত্যাগ করার পরে ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আবার ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তারপরে রেবতী নক্ষত্র হয়ে ঠিক 31শে মের পরে এখান থেকে কিন্তু মেষ রাশিতে গমন করবে। এখানে যখনই শুক্র এমনিতে এটা জলরাশি, জলরাশিতে শুক্র কিন্তু বা রাহু ও জলরাশিগুলি সাধারণত ফলদান করার ক্ষমতা কিন্তু বেশি থাকে এবং শুক্র যেহেতু ষষ্ঠভাবে এখানে অবস্থান করছে, শুক্র ষষ্ঠভাবে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এবং এখানে যেহেতু রাহু অবস্থান করছে, রাহু কিন্তু ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে গোচরকালীন। ঠিক তাহলে শুক্র যখন এই 3টে নক্ষত্রের মাধ্যমে পাস করবে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যখনই শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে তখনই দেখবেন যে এরা ঘরের সম্মান কিন্তু ঘরের মধ্যে সম্মান পায় না, ঘরের বাইরে এরা সম্মান পেয়ে থাকে। যাবতীয় কাজকর্মে বা পেশায় উন্নতি কিন্তু করায় এবং তার সঙ্গে সঙ্গে ধনবানও করায়। সৎ কর্ম করার চেষ্টা এদের মধ্যে তখন কিন্তু চলে আসে বা থাকবেই যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে। কারণ শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ, এখানে যেহেতু গোচরকালে হয়তো অশুভ ফল প্রদান করতে পারে, যেহেতু রাহু যুক্ত রয়েছে, রাহু আবার যেহেতু শুভ ফল প্রদান করে, রাহু যে গ্রহটির সঙ্গে যুক্ত থাকে সেই কারণে এখানে হয়তো কিছুটা হলেও শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু চলে আসবে এবং সেই কারণে যখনই আবার শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঠিক প্রবেশ করবে তখন সংসারের দিকে বা পরিবারের দিকে এত অর্থ ব্যয়ভাব হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি কিন্তু তখন চলে আসে। অনেক সময় এরা কিন্তু ঋণেও কিন্তু জর্জরিত হয়ে যায় এবং কর্মের দিকে যাই কর্ম করুক মনতুষ্টি লাভ করতে পারে না। তার সঙ্গে সঙ্গে যখনই শুক্র রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে, বুদ্ধির ভুলে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবেই এবং তার সঙ্গে সঙ্গে এক কথায় যেটাকে আমরা বেহিসেবি মানুষ বলা হয় এবং মানুষের সাথে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য ওই সময় কিন্তু চলে আসবে। সেক্সুয়াল আনন্দের জন্য এরা কিন্তু তখন ব্যয় কিন্তু ঘটায় এবং ভ্রমণ করায়, ভ্রমণে কিন্তু কোনো তৃপ্তি ঠিক করায় না এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি রেবতী নক্ষত্রের মাধ্যমে থাকেই। এইগুলো হলো শুক্র যে 3টে নক্ষত্রের মধ্যে গমন করবে। এইভাবে এই ফলগুলো আপনারা এই সময় পেতে পারেন। যখনই এখানে যখন রাহু রয়েছে, রাহু বর্তমানে রয়েছে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনিদেবের নক্ষত্রে। রাহু যেহেতু তামসিক গ্রহ এবং জলরাশিতে বসে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এটি দ্ব্যর্থক রাশি, দ্ব্যর্থক রাশির মধ্যে দ্বৈততা ব্যাপারটা থাকবে এবং এদের বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু রাহু কিন্তু এনে দেয় এবং শত্রুতা বৃদ্ধি করে এবং এদের একটিও বন্ধু কিন্তু ভালো হয় না। ব্যয়ের মাত্রা বেশি হয়, এত বেশি হয় যার কারণে এরা কিন্তু ঋণে জড়িয়ে পড়ে। যেহেতু এটা ন্যাচারাল জোডিয়া, দ্বাদশ ভাব মীন রাশিটি, সেই কারণে পা বা পায়ের গোড়ালি এইগুলোর কোনো সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে। যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 19শে মার্চ ঠিক রাহু গমন করবে, যখনই রাহু গমন করবে 19শে মার্চ তখন কিন্তু ব্যয়ভাবগুলো কিন্তু কন্ট্রোলে আসবে, কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতির নক্ষত্রে। এবার রাহু এবং বৃহস্পতি দুজনে মিলে কিন্তু পেটের সমস্যা বা হজমের সমস্যা কিন্তু এনে দেয়। তার সঙ্গে সঙ্গে কাজকর্মে
বহু মানুষের সাহায্য পায় বা বহু মানুষের সঙ্গে মিলামিশা এইগুলো কিন্তু তখনই কিন্তু চলে আসে। এইগুলি হচ্ছে নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো আপনারা কিন্তু পেতে পারেন। দেখবেন বৃহস্পতি অষ্টমভাবে যদি শুভ ফল প্রদান করে থাকে, বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে রয়েছে, শুভ ফল যদি এরা প্রদান করে থাকে, অপ্রত্যাশিত অর্থের লাভ বা উত্তরাধিকারী সূত্রে লাভ বা বিরোধের যদি হয়ে থাকে সেগুলো অবসান কিন্তু বৃহস্পতি কিন্তু ঘটাবেই, এবং তার সঙ্গে সঙ্গে অপারেশনে সাকসেস নিয়ে চলে আসবে এবং নিরোগ রোগ থেকে মুক্তি এগুলো কিন্তু দেওয়াবে কিন্তু বৃহস্পতি। এবং তার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ, মানসিক চঞ্চলতা যেটা বৃদ্ধি পাবে সেটা মানসিক শান্তি আনার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি। এবং যোগী এরা যোগী যারা হয় তাদের শ্রেষ্ঠ করে এবং তপস্বী করে, দীর্ঘায়ু করে এবং বলশালীও করে ঠিক বৃহস্পতি যখন শুভ থাকবে। এবং বৃদ্ধের সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেয়। যখন যদি বৃহস্পতি যদি জন্মছকে অশুভ থাকে বা এই সময় অশুভ কিছুটা রয়েছে বৃহস্পতি, সেখানে অশুভ ফলগুলো কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে, ভ্রমণকালে বিপত্তি আনতে পারে। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের হানি, আর্থিক ক্ষতি বা আর্থিক হানি, ব্যবসায় লোকসান, ক্লান্তিকর গৃহ পরিবারে অশান্তি, মর্যাদা হানি এবং কর্মস্থানে ঝামেলা, ব্যবসা বাণিজ্যে লোকসান বা এগুলো কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবেই ঠিক বৃহস্পতি। যদি জন্ম ছকে অশুভ থাকে এবং বর্তমানে কিন্তু কিছুটা হলো অশুভ রয়েছে, অষ্টম ভাব হচ্ছে এমনি দুস্থান বা বাধা বিপত্তির স্থান, তাহলে বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে, এটা কিন্তু বলছে। রাহু এবং শুক্র মিলে গান বাজনা নৃত্যগীত যারা করেন তাদের প্রসার বৃদ্ধি ঘটনা, ভোগ বিলাস আড়ম্বর পূর্ণতা, কারণ রাহু শুক্রতে ভোগ বিলাস আড়ম্বর ষষ্ঠ ভাব, যেহেতু ষষ্ঠ ভাব খাদ্য ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, যেহেতু ষষ্ঠ ভাব থেকে কী কী বিচার্য সেটা আমি বলে যাই। রোগ ভোগ, ঋণ এবং স্বল্পায়ু বা স্বল্পস্থায়ী যেটা রোগ মানে অল্প দিনের জন্য যেটা হয়, দীর্ঘস্থায়ী রোগ, চাকরি ইত্যাদি ইত্যাদি কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার্য। খাদ্যাভ্যাস, রোগের প্রকৃতি কী হবে, পোশাক পরিচ্ছদ বা পোষা জীবজন্তু এবং মামলা মকদ্দমা, বিবাহে বাধা দেওয়া, এগুলো ষষ্ঠ ভাব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি, মাতুল, এগুলো হচ্ছে ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তাহলে ষষ্ঠ ভাব থেকে যেগুলো বিচার্য, রোগ থেকে নিরাময় হয়তো এরা যখন শুভ থাকলে আনার চেষ্টা করবে, এবং ব্যবসায় উন্নতি, শত্রুতা হানি, এইটা ঠিক রাহু শুক্র যদি শুভ, এখানে রাহু তো শুভ আছে, রোগ থেকে আরোগ্য এগুলো কিন্তু এনে। যদি অশুভ থাকলে পার্টনারশিপ, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, পার্টনারদের সঙ্গে মনোমালিন্য বা ঝামেলায় জড়িয়ে পড়া এবং ভ্রমণকালে বিপত্তি আনা, এইগুলো কিন্তু ষষ্ঠভাবে রাহু শুক্র মিলে করাবার সম্ভাবনা। অতিরিক্ত ভোজনের জন্য দেহ কষ্ট, কারণ এখানে খাদ্যভাবের বিচার করা হয়, তাহলে এইগুলো স্বাস্থ্যহানি, সম্মানহানি, ঋণ যোগে জড়িয়ে পড়া এগুলো কিন্তু করাবে। পত্নীর স্বাস্থ্যহানি, কারণ সপ্তমের দ্বাদশ ভাব, এবং হতাশা দুঃখ এগুলো নিয়ে আসতে পারে ষষ্ঠভাবে। কিন্তু মেনলি কী হচ্ছে এখানে দেখুন, কিন্তু হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। কারণ কেন, শুক্র রাহু যেহেতু এখানে শুভ রয়েছে, রাহু দ্বিতীয়ভাবে আপনাদের দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, তার অপ্রত্যাশিত অর্থ বা যে কোনো অর্থ বা হঠাৎ কিছু লাভ এইগুলো কিন্তু করাবার চেষ্টা কিন্তু করতে পারে। কারণ এখানে বসে চতুর্থ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবেও রয়েছে বৃহস্পতি। এখানে টোটাল দেখতে গেলে 6, 8, 12কে পেয়েছে। 6, 8, 12কে পাওয়ার জন্য ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব, এমনিতে অশুভ ভাব বৃহস্পতি এখানে অশুভ কিছুটা হলেও রয়েছে, এবং যার নক্ষত্রের মাধ্যমে রয়েছে সে একাদশ দশম ভাবেরও কন্ট্রোলার, তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান হওয়ার সম্ভাবনা এগুলো বৃহস্পতি যেহেতু অশুভ রয়েছে এগুলো আনতে পারে, এবং যতটা সতর্কতা অবলম্বন। এবার সপ্তমের দ্বাদশ ভাব শুক্র রাহু, যেহেতু শুক্র মেয়ে ছেলে, রাহুও পুরস্কারক গ্রহ, এগুলো যেহেতু এরা দুজনে কিন্তু রয়েছে মেনলি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ সেই শনিদেব কিছু পঞ্চম স্থানে রয়েছে। পঞ্চম স্থান হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ক্রিয়েটিভ লাইন, শুক্র এগুলোকে নির্দেশই করে। যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে শুক্র এখানে যেহেতু শুভ থাকলো, যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টির মাধ্যমে কিন্তু কিছুটা হলো অশুভ থাকছে, এবং থাকার কারণে এবং অষ্টমপতি গ্রহটিও সেও কিন্তু ষষ্ঠে বসে রয়েছে, এবং ষষ্ঠপতি গ্রহটি সেটিও কিন্তু
অষ্টম ভাবে রয়েছে, কারণ বৃহস্পতি এবং শুক্র যে ক্ষেত্র বিনিময় যোগটা করছে আপনাদের ক্ষেত্রে, তাহলে কিছুটা নেগেটিভিটি ফল আনবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পঞ্চম ভাব যেহেতু রিলেটেড 5, 8, 12কে নির্দেশ করছে, তাহলে সেই কারণে অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমে, আনলিগ্যাল অ্যাটাচমেন্ট, এইগুলোতে জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এইগুলো জড়িয়ে পড়লে তখন থেকে এই যে যেহেতু অষ্টম ভাব বদনাম হওয়া, মান সম্মান হানি হওয়ার জায়গাটা কিন্তু দেখাচ্ছে, এই জায়গাটা থেকে আপনারা কিন্তু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন। কারণ রাহু টোটাল কিন্তু এখানে দেখতে গেলে নবম ভাব এবং একাদশ ভাব, এই দুটো ভাব ছাড়া রাহু কিন্তু টোটাল কন্ট্রোলার হয়ে গেছে। কিন্তু একাদশ ভাবেরও ধরতে গেলে কন্ট্রোলার কিছুটা রয়েছে, কারণ শুক্র যেহেতু শনিদেবের নক্ষত্র বা শনি নক্ষত্রে রয়েছে, সেই শনি কিন্তু একাদশ ভাবেরও নির্দেশক। সেই কারণে টোটাল দেখতে গেলে 12টা ভাবের কন্ট্রোলার হয়ে গেছে, কিন্তু এই রাহুর মধ্যে চলে এসছে। রাহু যেহেতু শুভ যতই থাকুক না কেন, ন্যাচারাল তো অশুভ কারক গোচর ফলে ওখানে প্রবেশ করেছে, কিন্তু এই ভাবগুলো যেহেতু প্রত্যেকটা ভাব তার সপ্তম ভাব কিন্তু কিছুটা হলেও নেগেটিভিটি বা আনেই। সেই কারণে যেহেতু 3, 8, 12, 5, 8, 12 শুক্রযুক্ত যানবাহন, গাড়ি ইত্যাদি ইত্যাদি থেকে আপনারা যতটা পারবেন সাবধানতা অবলম্বন। কারণ বৃহস্পতি যতটা সাপোর্ট করার কথা ততটা কিন্তু সাপোর্ট করতে এই ক্ষেত্র বিনিময় যোগে আপনাদের করতে পারবে না। কারণ বৃহস্পতিও কিন্তু অষ্টম ভাবে বসে যাওয়ার জন্য, অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু তেমন শুভ ফল আনতে পারে না, এমনিতে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সেই কারণে যতটা পারবেন ঠিক এই যে পিরিয়ড, কারণ মঙ্গলের নক্ষত্রে যখনই যাবে তখন কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেনই। কারণ এখানে যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে, সেই মঙ্গলও কিন্তু দশম একাদশ ভাব দিয়ে তখন রান করবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানেও যখন শুক্র এবং রাহু দুজনে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে যখন যাবে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবে। কারণ শনিদেব বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে, কারণ শনিদেব যেহেতু পঞ্চম ভাবকে নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং পঞ্চমপতি হওয়া, চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে শুভ কারক হচ্ছে শনিদেব। সেই কারণে শনিদেব আপনাদের এই যে যোগের জায়গাটাকে অতিক্রান্ত করাবার চেষ্টা কিন্তু করবেই। কারণ সে যত করলেও যাদের জন্মছকে দেখবেন শনিদেব শুভ রয়েছে এই ক্ষেত্রে, তারা কিন্তু বিপদ আপদ থেকে অনেক রক্ষা পাবেন, না হলে বদনামের জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। যারা বিশেষ করে আনলিগ্যাল অ্যাটাচমেন্ট, অবৈধ কাজকর্ম, প্রেমে যারা জড়িয়ে রয়েছে, এই জায়গাটা সতর্কতা। বা যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, সেই বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে, আইনের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাহলে আইনি ব্যাপারে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। যে কোনো দিক দিয়ে হয়তো আপনার পাশাপাশি লোকের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা হলো, সেই কেস করে দিল আপনার উপরে, মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে কেস করিয়ে দেবে, হয়তো আপনি করলেন না, মানে না করেও আপনি কিন্তু বদনামের ভাগীদার হতে পারেন। সেই বিষয়ে এই সময়টা যতটা পারবেন আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। কারণ আমার চোখে এই জায়গাগুলো ধরা পড়েছে, তাই এই জায়গাগুলো আমার দর্শক বন্ধুর জন্য কিন্তু যাতে তারা সাবধানতা অবলম্বন করলে যাতে কেস কাবাডিতে না পড়ে, যারা ভালো লাইফটা চলে, তার জন্য কিন্তু জাস্ট এইটুকু টাইমটা আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করুন। আমি আর দীর্ঘায়িত করছি না, যাওয়ার আগে একটা কথা বলে যাই, কারণ দেখুন এতগুলো দোষ রয়েছে, উপায় তো কিছুটা বলতে হবে। উপায় বলতে গেলে একমাত্র যেহেতু তুলা লগ্ন, তুলা রাশির শনিদেব হচ্ছে পঞ্চমপতি এবং চতুর্থপতি সারা জীবনের জন্য আপনাদের, তাই শনিদেবকে সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে, তাই আপনারা এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যে শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে। আপনারা করুন, আপনারা কিন্তু বিপদ থেকে উদ্ধার হবেনই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত।
আগামী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।